বন্ধুরা, স্পোর্টস বাংলা আপডেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। 2026 বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র 50 দিনেরও কম সময়। ঠিক এই মুহূর্তেই আর্জেন্টিনা শিবিরে একের পর এক ইনজুরির খবর চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য নিকোলাস গঞ্জালেসকে নিয়ে এসেছে এক বড় দুঃসংবাদ। আপনারা নিশ্চয়ই দেখেছেন সাম্প্রতিক সময়ে বার্সার সাথে যে ম্যাচগুলো খেলেছে আতলেটিকো মাদ্রিদ, সেই ম্যাচগুলোতে লামিন ইয়ামালকে দুর্দান্তভাবে ঠেকিয়ে রেখেছিলেন লেফট ব্যাক নিকো গঞ্জালেস। এখন কি হয়েছে তার? ইনজুরির কারণে কি তিনি পারবেন বিশ্বকাপে খেলতে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। স্প্যানিশ সংবাদ মাধ্যম পার্তিদাজো কোপের তথ্য অনুযায়ী আতলেটিকো মাদ্রিদের অনুশীলনে পেশির ইনজুরিতে পড়েছেন 28 বছর বয়সী ফরওয়ার্ড নিকোলাস গঞ্জালেস। এই চোটের কারণে তাকে আগামী 3 থেকে 4 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। এর ফলে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে আতলেটিকো মাদ্রিদ, কারণ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ সেমিফাইনালে আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচেই তিনি খেলতে পারছেন না। বিশ্বকাপ নিয়েও তৈরি হয়েছে গভীর উদ্বেগ। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এই পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন। কারণটা সবারই জানা, 2022 কাতার বিশ্বকাপেও শেষ মুহূর্তে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন নিকো গঞ্জালেস। এবারও ঠিক বিশ্বকাপের আগ মুহূর্তে এমন ইনজুরি আলবিসেলেস্তে সমর্থকদের মনে আশঙ্কার সৃষ্টি করেছে। যদিও 4 সপ্তাহের রিকভারি টাইম অনুযায়ী তিনি বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে, তবে কোনো ম্যাচ প্র্যাকটিস বা রিদম ছাড়াই তাকে দলে নেওয়া হবে কিনা তা এখন স্কালোনির সিদ্ধান্তের উপর নির্ভর করছে। নিকোলাস গঞ্জালেস আর্জেন্টিনার জন্য একজন ট্যাকটিক্যাল প্লেয়ার। তিনি উইং এবং ফুলব্যাক উভয় পজিশনেই খেলতে পারেন। 2022 বিশ্বকাপে তার অনুপস্থিতি দল অনুভব করেছিল, তাই এবারও তার অভাব বিপদে ফেলতে পারে স্কালোনিকে। মে মাসে 30 তারিখ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল যদি আতলেটিকো ওঠে বা লা লিগার শেষ ম্যাচে তিনি ফিরতে পারেন, কিন্তু 11 জুন বিশ্বকাপ শুরু, অর্থাৎ বড় কোনো টুর্নামেন্টের আগে তিনি মাত্র 1 বা 2 সপ্তাহ অনুশীলনের সুযোগ পাবেন। বিকল্প ভাবনা কি হতে পারে? যদি গঞ্জালেস বা রোমেরো পুরোপুরি ফিট না হন, তবে স্কালোনিকে অন্য কোনো তরুণ খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা সাজাতে হতে পারে। আর্জেন্টিনার ইনজুরি লিস্ট ক্রমই লম্বা হচ্ছে। শুধুমাত্র নিকোলাস গঞ্জালেসই নন, আর্জেন্টিনার ইনজুরি তালিকা এখন বেশ দীর্ঘ। টটেনহ্যামের ক্রিশ্চিয়ান রোমেরো লিগামেন্টের ইনজুরিতে ভুগছেন। হুয়ান ফয়েথ জানুয়ারি থেকে মাঠের বাইরে এবং নিশ্চিতভাবেই তাকে বিশ্বকাপে পাওয়া যাবে না। ইন্টার মিলানের গোল মেশিন লাউতারো মার্টিনেজও গত কয়েক সপ্তাহ ধরে শারীরিক সমস্যায় ভুগছেন, যা তার পারফরম্যান্সে প্রভাব ফেলছে। এছাড়া তরুণ স্ট্রাইকার হুয়াকিন পানিচেল্লিও লিগামেন্টের চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। সব মিলিয়ে বিশ্বকাপের আগে বিশ্ব চ্যাম্পিয়নরা যেন এক অদৃশ্য ইনজুরি যুদ্ধের মুখোমুখি। নিকোলাস গঞ্জালেস কি পারবেন সময়ের আগে নিজেকে ফিট করে স্কালোনির স্কোয়াডে জায়গা করে নিতে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।